আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা বুঝতে পারছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10 এর যে তৃতীয় পাঠ রমণীয়া হিসৃষ্টি এসা, এই পাঠটার আমরা আজ অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা রমণীয়া হিসৃষ্টি এসা এই পাঠ্যাংশটির অর্থাৎ তৃতীয় পাঠটির বঙ্গানুবাদ সহ আলোচনা করেছিলাম। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না। এবং অনেকেই দেখছি তোমরা ভিডিওগুলো দেখছো, চ্যানেলে আসছো, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। একটাই কথা তোমাদের বলি যে সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমি কিন্তু ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো পর্যন্ত সেই সুযোগ পাওনি তারা সরাসরি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে চলো আমি সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো আমরা সরাসরি অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নম্বর আছে অধলিখিতানাম প্রশ্ননানা আম অথবা নহি মাধ্যমেন উত্তরত। নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমাদের যদি সঠিক হয় স্টেটমেন্টটা তার পাশে আম লিখতে হবে, যদি সঠিক না হয় ভুল হয় তাহলে নহি লিখতে হবে। ক নাম্বার আছে কিং কাকা ইতি রাজহংসস্য ধ্বনি, বলছে কাকা এই শব্দটা কি রাজহংসের ধ্বনি, তাহলে নয়, কাকাটা কাকের ধ্বনি, তাহলে হবে নহি। তারপর দেখো খ নাম্বার কিং কাকহ মেদ্যম অমেদ্যম বা সর্বমেব ভক্ষয়তি, বলছে কাক কি উচিত অনুচিত বা এঁটো কাটা সমস্ত খাবারই ভক্ষণ করে, হ্যাঁ, তাহলে আম। তারপর দেখো গ নাম্বার কিং কুক্কুটাহ নগরেষু সর্বত্র সুলভা এব, বলছে কুক্কুটা মানে মোরগ, মোরগ কি নগরেষু মানে শহরের মধ্যে বা টাউনের মধ্যে সব জায়গায় কি উপলব্ধ থাকে, তাহলে না, মোরগ গ্রাম অঞ্চলেই থাকে, তাহলে কি হবে নহি। তারপর ধর ঘ নাম্বার রাজহংসী শ্লোক দ্বয়ং পঠতি, রাজহংসী কি শ্লোক দুটো পড়েছে, তাহলে কি হবে নহি, না। তারপর দেখো কিং বকহ শ্বেতঃ ভবতি, বক কি সাদা হয়, তাহলে কি হবে আম, হ্যাঁ। তারপর দেখো চ নাম্বার কিং বর্ষানাম অভিনন্দনং বকহ করতি, বলছে বর্ষার অভিনন্দন কি বক করে, তাহলে কি হবে আম, ঠিক। তারপর দেখো কিং ময়ূরহ এবং অস্মাকম রাষ্ট্রপক্ষী, তাহলে ময়ূর কি আমাদের দেশের জাতীয় পাখি, তাহলে কি হবে আম, হ্যাঁ, এটা তোমরা সকলেই জানো। তারপর দেখো বর্গীজ কিং ময়ূর ক্রোধেন প্রবিশ্যতি, ময়ূর কি খুব রেগে রঙ্গমঞ্চে প্রবেশ করছিল, তাহলে কি হবে আম। তারপর দেখো ঝ নাম্বার কিং কোকিলহ এবং মধুমাসে আম্রবৃক্ষে স্থিতা গায়তি, বলছে কোকিল কি মধুমাসে অর্থাৎ বসন্তকালে আম্রবৃক্ষে মানে আম গাছের ডালে বসে গান করে, তাহলে কি হবে আম, হ্যাঁ। ইয় নাম্বার দেখো কিং রাজহংস এবং নির্শির বিবেকী মন্যতে, রাজহংসকে বা রাজহাঁসকে কি জল আর দুধের সমান মনে করা হয়, তাহলে কি হবে আম, হ্যাঁ। এবং নাম্বার 2 অধলিখিত প্রশ্ন নানাম পূর্ণ বাক্যেন উত্তরত, নিচের প্রশ্নগুলো তোমাদের ফুল সেন্টেন্সে উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে রাজহংস রাজহংসী চ কাক ধ্বনি কস্যাং বেলায়াং শৃণুত, বলছে রাজহংস এবং রাজহংসী কাকের ধ্বনি বা কাকের আওয়াজ কোন সময়ে শুনেছিল, তাহলে কি হবে রাজহংস রাজহংসী চ কাক ধ্বনি, কোশ্চেন দেখে দেখে লিখবে, এই যে রাজহংস রাজহংসী চ কাক ধ্বনি প্রভাত বেলায়াং শৃণুত, রাজহংস এবং রাজহংসী কাকের ধ্বনি বা কাকের আওয়াজ প্রভাত বেলায়াং অর্থাৎ ভোর বেলায় শৃণুত শুনেছিল। তারপর দেখো খ নাম্বার ময়ূর কেন পক্ষী রাজহ কৃত, ময়ূরকে কে পক্ষীরাজ বলেছিলেন, তাহলে কি হবে ময়ূর বিধাত্রা পক্ষী রাজহ কৃত, ময়ূরকে বিধাত্রা অর্থাৎ বিধাতা পক্ষীরাজ বানিয়েছিলেন বা করেছিলেন। তারপর দেখো নেক্সট গ নাম্বার কোকিলহ পুত্র স্থিতা পঞ্চম স্বরেন গায়তি, বলছে কোকিল কোথায় বসে পঞ্চম স্বরে গান করে, তাহলে কোকিলহ আম্রবৃক্ষে স্থিতা পঞ্চম স্বরেন গায়তি, কোকিল আম গাছের ডালে বসে পঞ্চম স্বরে গান করে। তারপর দেখো নেক্সট ঘ নাম্বার মাতরহ শিশুন কিং কথয়তি, মা শিশুকে কি বলতেন, মাতরহ শিশুন কথয়তি ইয়ৎ, মা শিশুকে বলতেন যে অন্নিতং বদসি চেত কাকহ দশেত, অন্নিতং বদসি মানে মিথ্যা কথা, যদি মিথ্যা কথা বলো, চেত মানে যদি মিথ্যা কথা বলো
তাহলে কাক ঠুকরে দেবে বা কাক কামড়ে দেবে। তারপর দেখো নেক্সট 1 নাম্বার, কেশাম ঐক্যং জগৎ প্রসিদ্ধম, কাদের একতা বা ইউনিটি জগৎ প্রসিদ্ধ। তাহলে কি হবে, কাকানাম ঐক্যং জগৎ প্রসিদ্ধম, কাকেদের ঐক্য বা ইউনিটি জগৎ বিখ্যাত। 6 নাম্বার, কাক পিকয় ভেদ কদা জ্ঞায়তে, বলছে কাক এবং কোকিলের পার্থক্যটা কখন বোঝা যায়। অ্যান্সারটা হবে কাক পিকয় ভেদ বসন্ত সময়ে জ্ঞায়তে, কাক এবং কোকিলের পার্থক্য বসন্ত সময়ে বোঝা যায়। মানে বসন্তকালে যখন কোকিল পঞ্চম স্বরে গান করে আম গাছের ডালে বসে এবং কাক যখন কা কা করে তখন দুজনের মধ্যে পার্থক্য বোঝা যায়। তারপর দেখো নেক্সট, কৃদিশি সৃষ্টি এসা, বলছে এই সৃষ্টিটা কি রকম, রমণীয় সৃষ্টি এসা, এই সৃষ্টিটা কিন্তু খুব সুন্দর। তারপর দেখো নেক্সট আছে, কেন সময় বৃথা না ইয়াপয়িতব্য, বলছে কিরকম সময়কে বৃথা নষ্ট করা উচিত নয়। তাহলে কলহেন সময় বৃথা ন যাপয়িতব্য, ঝগড়া করে সময়কে বৃথা নষ্ট করা উচিত নয়। নাম্বার 3, অধলিখিত বাক্যেষু স্থূলপদম আদৃত প্রশ্ন নির্মাণ কুরুত, নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এক একটা করে ওয়ার্ড দেখো ডার্ক করে লেখা আছে, সেই ডার্ক করে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেইগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে, নেপথ্যে কাক ধ্বনি শ্রীয়তে, তাহলে নেপথ্যে নিচে আন্ডারলাইন তো নেই, নেপথ্যটা ডাক করা আছে, তাহলে হবে কুত্র কাক ধ্বনি শ্রীয়তে, কোথায় কাকের ডাক শোনা যাচ্ছিল। খ নাম্বার, কাকাহ প্রভাতে কাকা ধ্বনি না স্বপ্নান প্রবোদয়তি, যে কাক ভোরবেলায় কাকার শব্দের মাধ্যমে ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে তোলে, তাহলে সুপ্তান আছে কি হবে, কান। তারপর দেখো নেক্সট আছে, ময়ূরস্য পিচ্ছানাং সৌন্দর্যম অদ্ভুতম অস্তি, বলছে ময়ূরের পেখমের সৌন্দর্য, পিচ্ছানাং মানে পেখমের সৌন্দর্য অদ্ভুত, তাহলে কি হবে, এটা কেশাম হবে পিচ্ছানাং এর জায়গায়। তারপর দেখো ঘ নাম্বার, বকহ মিনান ছলেন অধিগৃহ্য ক্রূরতয়া ভক্ষয়তি, বক ছোট মাছদেরকে ছলের দ্বারা ধরে অত্যন্ত ক্রূরতার সঙ্গে ভক্ষণ করে, তাহলে ক্রূরতয়া এটা হবে কথম, বলছে কেমন ভাবে ভক্ষণ করে। নেক্সট দেখো জগৎপতে এসা সৃষ্টি রমণীয় অস্তি, বলছে জগৎপতির বা জগৎ ঈশ্বরের এই সৃষ্টি খুবই কিন্তু সুন্দর, তাহলে রমণীয় জায়গা হবে কৃদিশি, মানে কি রকম। তারপর নেক্সট দেখো 4 নাম্বার, ময়ূরস্য নিত্যং প্রকৃতির আরাধনা, ময়ূরের নাচ হচ্ছে প্রকৃতির আরাধনা, তাহলে হবে কোস্যা, কিসের আরাধনা না প্রকৃতির আরাধনা। নেক্সট দেখো আছে, আয়ুষহ এক অপি সন সন্ন কোটিকয় ন লভ্যতে, বলছে জীবনের এক মুহূর্ত সময়ও কোটি সোনার দ্বারাও কিন্তু লাভ করা যায় না, তাহলে কি হবে, এটা আয়ুষর জায়গায় যেটা আছে সেটা হবে কোষ্য। নেক্সট হবে লাস্ট, হংস বর্ষ তু মানসং পলায়তে, বলছে হাঁস বর্ষাকাল এলেই কিন্তু মানস সরোবরে পালিয়ে যায়, তাহলে বর্ষ তু জায়গা হবে কদা, না কদা মানে হচ্ছে কখন, হাঁস কখন মানস সরোবরে পালিয়ে যায়। তারপর দেখো নেক্সট, যথা নির্দেশম উত্তর, ক নাম্বার আছে মানে নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে, গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ইয়না প্রিয়স্য আগমন সংকেতং মাতবা রিষ্যন্তি, অগ্রিম বাক্যে কর্তৃপদম কিমস্তি, বলছে মানুষজন প্রিয়জনের আগমন বার্তা এটা মনে করে কিন্তু আনন্দিত হয়, এখানে কর্তৃপদ কি আছে, ইয়না। তারপর দেখো মানে নাউন, খ নাম্বার দেখো, অলম অলম মিথ কলহেন, বাক্যে অস্মিন পরস্পরম ইতি পদস্য কিং পর্যায় পদম প্রযুক্তম, বলছে এই বাক্যটার মধ্যে বলছে মিথ্যা কলহেন মানে তোমাদের নিজেদের মধ্যে কিন্তু কলহ অর্থাৎ ঝগড়া বন্ধ করো, এই বাক্যটার মধ্যে পরস্পরম এই পদটার ওয়ার্ড মিনিং কি আছে, তাহলে থ হ মহিষী থ বিসর্গ। তারপর দেখো নেক্সট, আপদকালে স্বরাজ সিং ত্যাক্তবা দূরং বজসী, বিপদের সময় সর্বত ত্যাগ করে দূরে পালিয়ে যাও, বাক্যে অস্মিন কিং ক্রিয়াপদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে কোন ভাবটা রয়েছে, ব্রজসী। নেক্সট দেখো ঘ নাম্বার, সত্যম ইতি পদস্য কিং বিলম পদম পাঠে প্রযুক্তম, সত্য এই পদটার কোন বিলম পদ অর্থাৎ বিপরীত ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড পাঠ্যাংশের মধ্যে প্রযুক্ত আছে, তাহলে অনিত্যম, অনিত্যম মানে মিথ্যা, সত্য মানে ট্রু, আর অনিত্যম মানে ফলস। তারপর দেখো নেক্সট আছে, দুগ্ধ ধবলা ইতি বিশেষণ পদস্য কিং বিশেষ্য পদম পাঠে প্রযুক্তম, দুগ্ধ ধবলা অর্থাৎ দুধের মতো সাদা, এই বিশেষণ পদস্য অর্থাৎ এই বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভটার কি বিশেষ্য পদ, অর্থাৎ বিশেষ্য পদটা রয়েছে, কোন সাবজেক্টটা রয়েছে, তাহলে কি হবে, পক্সা মানে পাখনা,
তো নেক্সট পিচ্ছানাম ইতি পদস্য বিশেষণ পদং পাঠাত চিত্তা লিখত। বলছে পিচ্ছানাম অর্থাৎ পেখম এই পদটার বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ কিরকম পেখম সেটা পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। চারু বর্তুল চন্দ্রিকা শোভিতা নাম। চারু মানে খুব সুন্দর, বর্তুল মানে গোলাকার, চন্দ্রের মতো শোভিত যুক্ত বা চন্দ্রের মতো শোভাযুক্ত। নেক্সট দেখো 6 নাম্বার কি আছে, বিচিত্রা খলু দৈবগতি অত্র বিশেষ্য পদম কি মস্তি। বাক্যটার মধ্যে বিশেষ্য পদ কি আছে, দৈবগতি। তারপরে দেখো নেক্সট অধলিখিত পদানাং সমুচিতং পর্যায় পদং পাঠাত চিত্তা লিখত। নিচে তোমাদের ওয়ার্ড মিনিং লিখতে হবে, সেন্টেন্স যে ওয়ার্ড গুলো দেওয়া আছে। ক নাম্বার আছে অসত্যম হবে অনৃতম, অনৃতম মানে মিথ্যা। খ নাম্বার শরীরম হবে গাত্রম। পরে দেখো আছে ঘৃতবা, ঘৃতবা হবে অধিগৃহ্য। তারপরে হবে প্রাতকাল হবে প্রভাত বেলা। তারপরে হবে প্রসিদন্তি হবে ঋষ্যন্তি। ঠিক আছে, ঘৃতা মানে হচ্ছে অভিগৃহ্য ধরে নেওয়া। ঠিক আছে, প্রাতকাল মানে প্রভাত বেলা মানে ভোরবেলা, প্রসিদন্তি মানে আনন্দ সেটা হবে ঋষ্যন্তি। তারপর দেখো নাম্বার 6 অত্র উদাহরণম অনুসৃত রিক্তস্থান যে এখানে উদাহরণটা দেখে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে তোমাদের ফিল ইন দি গ্যাপসটা পূরণ করতে হবে। একটা দেখো দেওয়া আছে রাজহংসী রাজহংসং কথয়তি যৎ কাকস্য কর্ম অপি কৃষ্ণম। ঠিক আছে, নেক্সট দেখো খ নাম্বার আছে কাকহ ড্যাশ কথয়তি যৎ यदि स काकः কৃষ্ণবর্ণ তরি শ্রীরামস্য বর্ণ কীদৃশ। তাহলে কি হবে, কাকহ রাজহংসী কথয়তি, কাক রাজহংসীকে বলেছিল যদি কাক কালো বর্ণের হয় তাহলে শ্রীরামের বর্ণ কি রকম। নেক্সট দেখো রাজহংস ড্যাশ কথয়তি, রাজহংস কাকহ কথয়তি যৎ এতৎ কার্যং টু কুকুটহ অপি করতি। বলছে রাজহংস কাককে বলেছিল এই কাজ তো মোরগও করতে পারে। নেক্সট দেখো কি আছে বকহ রাজহংসং কথয়তি যৎ তস্য কিং মহত্তম। বক রাজহংসকে বলেছিল যে তোমার কি মহত্ব আছে বা গুরুত্ব আছে। নেক্সট দেখো ময়ূরহ বকং কথয়তি যৎ তস্য ধ্যানাবস্থাং কো না জানাতি। ময়ূর বককে বলেছিল যে তোমার ধ্যানমগ্ন অবস্থার কথা কে না জানে। নেক্সট দেখো কোকিলহ ময়ূরং কথয়তি যৎ অলম অতিবি কথনেন। কোকিল ময়ূরকে বলেছিল যে তুমি আর বেশি কথা বলো না বা তুমি বেশি কথা বলা বন্ধ করো। নেক্সট দেখো কাকহ কোকিলং কথয়তি যৎ স এব করুণা পর পক্ষী সম্রাটঃ। কাক কোকিলকে বলেছিল যে সেই হচ্ছে সবথেকে দয়ালু পাখিদের রাজা। নেক্সট দেখো নাম্বার 7 অধলিখিতেষু বাক্যেষু সমুচিতং পদং লিখত। বলছে নিচে তোমাদের যে বাক্যগুলো দেওয়া আছে সেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা হবে সেটা তোমাদের বসিয়ে ফিল ইন দি গ্যাপস পূরণ করতে হবে। একটা দেখো করাই আছে, তোমরা দেখে নিও। খ থেকে বলছি কাকহ রাজহংসা কথনং শ্রুত্বা তু ক্রুদ্ধ ভবতি পরং রাজহংসস্য বচনং শ্রুত্বা বিহসন্তি। নেক্সট দেখা আছে রাজহংসী কাকস্য বচনং শ্রুত্বা তং বাচাল ইতি কথয়তি। নেক্সট আছে ময়ূরহ বকস্য বচাংসি শ্রুত্বা ভবিষ্যতি। নেক্সট আছে কোকিলহ ময়ূরস্য বচাংসি শ্রুত্বা ভবিষ্যতি। নেক্সট আছে অন্তে প্রকৃতিমাতা ভবিষ্যতি। নাম্বার 8 পাঠগত শ্লোকানাং ভাব স্পষ্টীকরণম উচিত পদৈ কুরুত। বলছে পাঠ্যাংশের মধ্যে যে শ্লোকগুলো আছে সেগুলো তোমাদের ঠিকমতো চিনে নিয়ে তোমাদের ফিল ইন দি গ্যাপস পূরণ করতে হবে। যদি কাকস্য চঞ্চুদেশে মাণিক্য রত্নম অপি ভবেত তথাপি স রাজহংসঃ ন মন্যতে কাকহ এব এবমেব যদি কাকস্য পক্ষা মুনিভি গ্রথিতা ভবেয়ু তথাপি স কাকহ এব ন রাজহংস। এটা তোমরা আগে জানো, আমি একটু বলে দিচ্ছি। ওই যে কাকের যদি ঠোঁটের মধ্যে মাণিক্য রত্নও থাকে তাহলে তাকে রাজহংস বলে মানা হয় না, কাকই ধরা হয়। এইরকম যদি কাকের ডানার মধ্যে যদি মণি গেঁথে দেওয়া হয় তাহলেও কিন্তু সেই কাককে রাজহংস বলা হয় না। নেক্সট দেখো খ নাম্বার হংস শ্বেতবর্ণ বকস্য অপিচ বর্ণ শ্বেতঃ এব অত বক হংসয় বর্ণ দৃষ্টয়া কোপি ন হংস এব বিবেকশীল মন্যতে নতু বকহ। বলছে হাঁস কিন্তু সাদা হয়, বকও সাদা হয়। ঠিক আছে, অতএব বক এবং হাঁসের মধ্যে বর্ণটা দেখে কিন্তু হাঁসকে কিন্তু বিবেকবান মনে হয়, কিন্তু বককে কিন্তু সেরকম মনে হয় না। তারপর দেখো নেক্সট কাকস্য বর্ণ কৃষ্ণ পিকস্য অপি বর্ণ কৃষ্ণ এতয় ভেদ তু বসন্তকালে জ্ঞায়তে যৎ কাকহ কাকহ পিকঃ চ পিকঃ অস্তি। বলছে কাকের বর্ণ কালো হয়, কোকিলের বর্ণ কালো, পিকস্য মানে কোকিল। এদের মধ্যে ভেদ কিন্তু একসময় বোঝা যায়, সেটা বসন্তকাল এলে যখন কোকিল কুহু কুহু সুরে গান গায়
তখন বোঝা যায় যে কোকিল, আর কাক যখন কাকা করে ডাকে। নেক্সট দেখো নাম্বার 9, নিম্নলিখিত কথনেষু স্থূলানি সর্বনাম পদানি কসময় প্রযুক্তানি ইতি লিখত। বলছে নিচে তোমাদের যে স্থূল অক্ষরগুলি দেওয়া আছে, অর্থাৎ যেগুলি ডার্ক করে লেখা আছে, সেই সর্বনাম পদগুলি অর্থাৎ প্রোনাউনগুলি কসময় প্রযুক্তানি অর্থাৎ কার উদ্দেশ্যে প্রযুক্ত করা হয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। তো স্টেটমেন্টটা কার উদ্দেশ্যে, এইদিকে কথনানি লেখা আছে, কসময় প্রযুক্ত সর্বনাম পদম। একটা দেওয়া আছে দেখো, সর্বদা জাগরুক অহম, সবসময় আমি সতর্ক থাকি, তাহলে কার উদ্দেশ্যে, কাকায়। সেরকম ভাবে সরস্তীরে বিহরতি ময়া, তাহলে কি হবে, রাজহংসায়। ঠিক আছে, সরস্তীরে মানে পুকুরের কাছে আমি কিন্তু সাঁতার কাটি, তাহলে এটা রাজহংসায়, রাজহংস। কথং মাং অধিক্ষিপসি, কেন আমাকে দোষ দিচ্ছ, তাহলে কি হবে, বকায়, বকের উদ্দেশ্যে। অহম এব বৃষ্টি অভিনন্দনম করামি, আমি কিন্তু এখানে বৃষ্টির অভিনন্দন জানাই। বকায় এটাও বক। মম নিত্যং তু প্রকৃতি আরাধনা, আমার নাচ কিন্তু প্রকৃতির আরাধনা, এটা কার উদ্দেশ্যে, ময়ূরায়। নেক্সট দেখো কি আছে, অহম পঞ্চম স্বরেণ গায়ামি, আমি পঞ্চম স্বরে গান গাই, তাহলে কি হবে, কোকিলায়। তারপর নেক্সট দেখো, অহম এব সর্বশিরোমণি, আমি হচ্ছে সবারই শ্রেষ্ঠ, তাহলে কি হবে, বকায়, বকের উক্তি। নেক্সট দেখো, সর্বে এবং মে শোভা, বলছে সবাই, তোমরা সকলেই হচ্ছে আমার শোভা, এই কথাটা কি বলছে, প্রকৃতই অর্থাৎ প্রকৃতি মাতা। নেক্সট দেখো, অহম এবং নির্সির বিবেকী, বলছে আমি কিন্তু জল এবং দুধের দুটোতেই এক, তাহলে কি বলছে, এটা হবে রাজহংসায়, রাজহংস। তারপর দেখো নেক্সট 10 নাম্বার, কেন কথি তানি এতানি কথনানি, বলছে এই ওয়ার্ড, এই সেন্টেন্সগুলোর বক্তাকে, স্পিকার, অহং তো অতীব কর্তব্য পরায়ণ, আমি কিন্তু খুব কর্তব্য পরায়ণ, কাকহ। তারপর দেখো খ নাম্বার, নির্সির বিবেকে তু হংস হংস বক বক, জল এবং দুধের এই দুটো পার্থক্যের মধ্যে হাঁস হাঁস বক বক, রাজহংস। নেক্সট দেখো, দুগ্ধ ধবলামের পক্সা, আমার ডানাগুলি হচ্ছে দুগ্ধ ধবলা অর্থাৎ দুধের মতো সাদা, বকহ, বক। তারপর নেক্সট দেখো, অহম এব সর্বশিরোমণি, আমি হচ্ছে সকলের শ্রেষ্ঠ, বকহ। নেক্সট দেখো, সর্বেষাম মেব মহত্তং বিদ্যতে যথাসময়ম, সবারই নির্দিষ্ট যথা সময়ে কিন্তু প্রত্যেকের গুরুত্ব বোঝা যায়, এটা কে বলেছেন, প্রকৃতি মাতা। তারপর দেখো নেক্সট 11 নাম্বার, অধলিখিত বাক্যেষু সমস্ত পদে রিক্ত স্থানে পরিহত। নিচে তোমাদের সমস্ত পদ অর্থাৎ ব্যাস বাক্য হয় আর বিগ্রহ পদ হয়, বিগ্রহ পদ বা ব্যাস বাক্য যেটা ভেঙে ভেঙে থাকে, এই যে এই জিনিসটাকে, আর সমস্ত পদ যেটা জয়েন্ট করে লিখতে হয়, তো তোমাদের এখানে জয়েন্ট করে লিখতে হবে, ভেঙে লেখা আছে, জয়েন্ট করতে হবে। রাজহংস হংসী চ সরস তীরে, সরসহ তীরে আছে, সরস তীরে বিহরত। ঠিক আছে, খ নাম্বার আছে তত্র কাকস্য ধ্বনি, এটা কাক ধ্বনি অপি শ্রীয়তে। নেক্সট আছে দেখো, কাকহ ক্রোধেন সহিতম, এটা হবে সক্রোধম ভবিষ্যতি। নেক্সট হবে কাকহ আত্মানং সত্যং প্রিয়ং যস্য তম, এটা হবে সত্য প্রিয়ম কথয়তি। নেক্সট দেখো, কাকস্য চঞ্চু দেশে মানিক্যানি চ রত্নানি চ তেসং সমাহার, এটা একসঙ্গে হবে মানিক্য রত্নম। কাকস্য চঞ্চু দেশে মানিক্য রত্নম ভবেত তথাপি স রাজহংস ন ভবতি। নেক্সট দেখো, বকহ স্থিতা প্রজ্ঞা যস্য স, হবে স্থিত প্রজ্ঞ ইব জলে বহুকাল পর্যন্তং তিষ্ঠতি। নেক্সট আছে দেখো, সময়ম অনতিক্রম্য, এটা হবে যথা সময়ম সর্বেষাং মহত্তং বিদ্যতে। লাস্ট দেখো নাম্বার 12 আছে, অধলিখিত বাক্যেষু স্থূলাক্ষর পদানাং প্রসঙ্গানুসারম উচিতং অর্থস্থিত বা চিত্বা লিখত। বলছে নিচে তোমাদের কিছু ডার্ক করে ওয়ার্ড দেওয়া আছে, সেইগুলো তোমাদের 3টে করে অপশন দেওয়া আছে, যেটা সঠিক অপশন হবে সেই অ্যান্সারটা তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। ক নাম্বার আছে, মেধ্যম অমেধ্যম সর্বমেব ভক্ষ্যতি, উচিত অনুচিত সমস্ত খাবারই খায়, কে খায়, কাক। তাহলে কি হবে, মেধ্যম মানে মেধাবিনম, না অভক্ষণীয়ম, না হবে বিশুদ্ধম, তাহলে বিশুদ্ধ, বিশুদ্ধ অবিশুদ্ধ। ঠিক আছে, মানে উচিত অনুচিত। নেক্সট দেখো কি আছে, অস্মাকম ঐক্যং তু জগৎ প্রসিদ্ধ, আমাদের ইউনিটি বা একতা কিন্তু জগৎ প্রসিদ্ধ বা জগৎ বিখ্যাত। ঐক্যং এর নিচে আন্ডারলাইন, তাহলে আমি বলেই দিলাম একতা, ভিন্নতা না ক্রূরতা, একতা। নেক্সট দেখো, কাকস্য গাত্রং যতি কাঞ্চনস্য, কাকের গাত্র অর্থাৎ দেহ বা শরীর যদি কাঞ্চনস্য সোনার হয়, তাহলে গাত্রং মানে কি, গোত্রম, কুটুম্বম, খুব ইজি এটা, শরীরম মানে শরীর, শরীরম। নেক্সট দেখো কি আছে, আপদকালে সারাংসিং তৎবা দূরং বজসি, যে বিপদের সময় সরোবর ত্যাগ করে দূরে চলে যাও, তাহলে
এটা ভোজসির নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে বদসি, ভজসি না গচ্ছসি। গচ্ছসি মানে চলে যাওয়া, ভজসি মানে চলে যাওয়া। আর লাস্ট দেখো বক্রহ মিনান ছলেন অধিগৃহ্য ক্রূরতয়া ভক্ষয়তি। বক ছোট মাছদেরকে ছলের দ্বারা অধিগৃহ্য মানে ধরে নিয়ে অত্যন্ত ক্রূরতার সঙ্গে ভক্ষণ করে। তাহলে অধিগৃহ্য মানে কি, ঘৃত বা খাদিত বা না ত্যাগ বা, ঘৃত বা মানে ধরে নেওয়া, অভিগৃহ্য মানে ধরে নেওয়া। তো এখানেই তোমাদের রমণীয়া সৃষ্টি এসা তৃতীয় অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।